আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অনেক ইজিভাবে একটা পেইন্টিং আপনাদের কাছে আমি শেয়ার করার ট্রাই করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্টে স্কাইয়ের জন্য হালকা ব্লু শেড আমি বানিয়ে নিব হোয়াইট কালার দিয়ে। স্কাইয়ের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন স্কাইয়ের ব্লুর থেকে হোয়াইট কালারটা অনেক বেশি রাখার জন্য। তো এটা আমি ছোট একটা পেইন্টিং এর আগে আর্ট করেছিলাম। আজকে সেই পেইন্টিংটা আমি বড়ভাবে আর্ট করে আপনাদের কাছে দেখাবো। পানির রিফ্লেকশন বোঝানোর জন্য এখানে আমি হোয়াইটের সাথে অরেঞ্জ কালার মিক্স করে একটা কালার বানিয়ে নিয়েছি। অরেঞ্জের উপর হালকা ইয়েলো কালার মিক্স করে আমি এটা ব্লেন্ড করে দিচ্ছি। আর স্কাইয়ের ব্লুর সাথে যেন মিশে যায় কালারটা, সেজন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করেছি। করার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ভয় লাগে মেক আর্ট করার ক্ষেত্রে, কারণ মেকটা আমি পারি না। আমার মেক আর্ট করতে গেলে কেন জানি মেকটা অনেক বাজে হয়ে যায়, মেঘের মতন হয় না। দেন এখানে ঘাস আর্ট করার ক্ষেত্রে এখানে আমি ফার্স্টে হালকা গ্রিন কালারটা ইউজ করব। দেন হচ্ছে সেটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য ডার্ক গ্রিন কালার ইউজ করে একটা সুন্দর আউটলুক আনার ট্রাই করব। তো এখানে আপনারা এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করবেন, সেটা ঘাস আর্ট করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। যেহেতু এটা একটা বারান্দার ভিউ, এর জন্য হচ্ছে দূরের কিছু গাছপালাকে আমরা বেশি ডিটেইলিং করব না, সেগুলোকে হালকা ডিটেল করে রেখে দিব, কারণ দূরের জিনিস বেশি ক্লিয়ারভাবে দেখা যায় না, সেটা বোঝানোর জন্য। কিন্তু এখানে কাছের যে গাছপালাগুলো আছে সেগুলোকে আমরা অনেক বেশি ডিটেইলিং করার ট্রাই করব, যাতে জিনিসটা অনেক ফুটে ওঠে। তো এখানে গ্রিনের উপর হালকা শেডের গ্রিন কালার আমি ইউজ করে নিচ্ছি। গাছপালা দেওয়ার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ডার্ক গ্রিন কালার সাথে যত হালকা গ্রিন কালার আনা যায় ততটাই বেশি ফুটে উঠবে। এরপর হচ্ছে এখানে আমি লাইট এফেক্টে বোঝানোর জন্য হোয়াইট কালার, দেন হচ্ছে কালারটা ইউজ করি, যেহেতু এখানে একটা আমি ল্যাম্প দিব সেটা বোঝানোর জন্য। তো এই পেন্টিংটা হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে রেফারেন্স পিকচার হিসেবে চুজ করি, কারণ এটা আমার কাছে অনেক বেশি ইজি আর ইউনিক একটা পেন্টিং মনে হয়েছে। আশা করি সেটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেন হচ্ছে এখানে যেহেতু এটা একটা বারান্দার ভিউ, সিঁড়ির ক্ষেত্রে আপনারা ফার্স্টে 2টা লেয়ারের হোয়াইট কালার ইউজ করবেন, তাহলে এটা অনেক বেশি ফুটে উঠবে। কারণ গ্রিনের ওপর যেহেতু হোয়াইট কালার অ্যাপ্লাই করা হয়েছে, ফার্স্টের ক্ষেত্রে সেটা অতটা ফুটে উঠবে। তো এখানে একটা ল্যাম্প, তাই ল্যাম্পের লাইটের যে এফেক্ট পড়েছে সেটা বোঝানোর জন্য আমি সেখানেও কিছু হোয়াইট কালার ইউজ করে নিচ্ছি। আসলে পেন্টিংটা অনেক বেশি ইজি, এখানে অতটা এক্সপ্লেন করার কিছু নাই। তারপরও আপনাদের সুবিধার্থে আমি পেন্টিংটা অনেক ইজিভাবে আর্ট করার ট্রাই করেছি এবং সেটা আপনাদের কাছে আমি শেয়ার করার ট্রাই করেছি। এখানে আমি ফেভার কাস্টেলের ওয়াটার কালারটা ইউজ করতেছি, আর হচ্ছে পাশাপাশি অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালারটা ইউজ করতেছি। আমার সব পেন্টিংয়ের হোয়াইট কালারটাই কেন জানি সবার আগে শেষ হয়ে যায়, এটা সব আর্টিস্টদের ক্ষেত্রে। আর হচ্ছে এটা কালারটা আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি, কেন জানি এটা শেষই হচ্ছে না। কালার শেষ হোক বা না হোক, আমার পেন্টিংটা আজকে এখানে শেষ হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।